আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শরীফ আহমেদ। আজকে অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের ধারাবাহিক যে ক্লাসগুলো চলমান ছিল, এই ক্লাসগুলোর 6 নম্বর ক্লাস আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। 6 নম্বর ক্লাসের মধ্যে অঙ্ক রাখা হয়েছে। আমরা এই 8টা অঙ্কের সমাধান ইনশাল্লাহ করব। খেয়াল করেন, প্রত্যেকে আমরা 1 নম্বর সমাধান করতেছি। ফার্স্টে তাহলে এক এক হচ্ছে বলছে অন্তর্কলন করো 2x + 3y = 6। লিখবো 3y = কত? 6। আমি একটু পার্থক্য বোঝানোর জন্য একটা অপেক্ষক এখানে লিখতেছি। দেখেন, এই অপেক্ষক আর এই অপেক্ষকের মধ্যে পার্থক্যটা কি? এই অপেক্ষকে চলক হচ্ছে দুইটা, এক্স আর ওয়াই। এখানেও চলক দুইটা, অর্থাৎ চলক যে দুইটা, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু এটার মধ্যে স্বাধীন চলক হচ্ছে এক্স, অধীন চলক কি? ওয়াই। এটার মধ্যে স্বাধীন চলক এক্স নাকি ওয়াই বা অধীন চলক কোনটা আমরা ক্লিয়ার বুঝি না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে ওয়াই এর মান কতটুকু, এখানে বলতে পারবো, কিন্তু এখানে বলার সুযোগ নাই ওয়াই এর মান বা এক্স এর মান কতটুকু। তাহলে মনে রাখবেন, যে অপেক্ষকে অধীন চলকের মানটা স্পষ্ট বোঝা যায় বা অধীন চলক এবং স্বাধীন চলকগুলো স্পষ্ট বোঝা যায়, এটার নাম হচ্ছে ব্যক্ত অপেক্ষক। আর যে অপেক্ষকে অধীন চলকের মান স্পষ্টত বোঝা যায় না, ওইটা হচ্ছে কি? অব্যক্ত অপেক্ষক। তাহলে এই যে এটার মধ্যে ওয়াই এর মান এইটুকু, এটা বোঝা যায় স্পষ্ট, এর জন্য এটার নাম হচ্ছে ব্যক্ত অপেক্ষক। আর এটার মধ্যে স্বাধীন কোনটা অধীন কোনটা চলক বোঝা যায় না, এই জন্য এটার নাম হচ্ছে কি? অব্যক্ত অপেক্ষক। আগে আমরা যা করছি সব হচ্ছে ব্যক্ত অপেক্ষকের, এখন যেটা করবো এটা অব্যক্ত। ভেক্টর ক্ষেত্রে আমরা লিখছিলাম এক্স আর ওয়াই, দুই চলকের ক্ষেত্রে ডি বাই ডি। স্বাধীন চলক এক্স, তাহলে এক্সটা কোথায় হয়? নিচে। অধীন চলক ওয়াই, তাহলে অধীন চলক কোথায়? উপরে। কিন্তু এখন দেখেন, আমরা যদি এটার মধ্যে লিখি এক্স আর ওয়াই দুই চলকের ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক কোনটা? স্বাধীন চলক কি এক্স না ওয়াই? স্বাধীন চলক যদি ওয়াই হইতো নিচে ওয়াই হইতো, স্বাধীন চলক যদি এক্স হইতো নিচে এক্স হইতো। কিন্তু স্বাধীন চলক কোনটা অধীন চলক কোনটা আমরা বুঝিই নাই বা স্পষ্ট বোঝা যায় না। এই কারণে আমরা কি এইটার মতো করতে পারবো না। আমরা কি করতে হবে এই ক্ষেত্রে? আমরা করতে হবে প্রথমত একবার করতে হবে এক্স এর সাপেক্ষে বা এক্স কে পরিবর্তনশীল ধরে অন্তর্কলন, আবার করতে হবে ওয়াই সাপেক্ষে কিংবা ওয়াই কে পরিবর্তনশীল ধরে। ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করা যে কথা, ওয়াই কে পরিবর্তনশীল ধরে কি একই কথা। তাহলে আমরা লিখবো এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে অন্তর্কলনের প্রতীক হবে ডি বাই ডি এক্স, কারণ আমরা যার সাপেক্ষে অন্তর্কলন করি ওই চলকটা নিচে হয়। আর ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করলে অন্তর্কলনের প্রতীক হবে ডি বাই ডি ওয়াই। যদি এল এর সাপেক্ষে করি ডি বাই ডি এল। কথা ক্লিয়ার? তাহলে যেহেতু এক্স এর সাপেক্ষে করছে অন্তর্কলনের প্রতীক এইটা, আমরা কি করব 1 2 3 এরকম যতগুলো অংশ আছে সবগুলো অংশের সাথে এই অন্তর্কলনের প্রতীকটা দিয়ে দিব। তাহলে দিলে ডি বাই ডি এক্স 2x প্লাস ডি বাই ডি এক্স dy প্লাস ইকুয়াল টু ডি বাই ডি এক্স 6। খেয়াল করেন প্রত্যেকে, এই 2x এর অন্তর্কলন কত? 2। আপনারা মনে রাখবেন, অব্যক্ত অপেক্ষকের ক্ষেত্রে এখানে চলক যা থাকবে নিচে, এখানে যদি সেম জাতীয় হয় তাহলে কিছু লিখতে হবে না। তাহলে এক্স আর এক্স দুটো একই রকম, কিছু লিখবো না, পরে কিছু না, প্লাস এই 3y এর অন্তর্কলন কত? 3। এখানে এক্স এখানে ওয়াই, দেখেন চলক মিলে না। এখানে চলক এক্স এর আর এখানে কি ওয়াই এর, চলক যখন না মিলে তখন এই যে এখানে যে চলকটা থাকবে এটা উপরে চলে যাবে, এই উপরে খালি জায়গায়। তাহলে উপরে যদি যাই তাহলে উপরে হবে এখানে ওয়াই আর নিচে কি? এক্স। ইকুয়াল টু দিলাম, দেওয়ার পরে 6 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন কত? 0। আমি আবার বলতেছি, চলক এখানে এখানে মিললে একই রকম হলে কিছু লেখার দরকার নাই। কিন্তু যদি এখানে এক্স এখানে ওয়াই অর্থাৎ চলক না মিলে, তাহলে এখানে যে চলকটা থাকবে এটা কোথায় যাবে? উপরে। উপরে গিয়া ডি ওয়াই আর নিচে ছিল ডিএক্স ইকুয়াল টু কি? 0। করার পর এইটুকু হচ্ছে প্লাসের, আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করবো। তাহলে 3 ডিওয়াই বাই ডিএক্স লিখলাম। এই 2 আছে প্লাসের, ওই পাশে গেলে হচ্ছে মাইনাসের। ডিওয়াই বাই ডিএক্স লিখলাম, এই মাইনাসটা এখানে রাখলাম, 2 রাখলাম, 3 আছে গুণ আকারে, ওই পাশে গেলে কি? ভাগ। এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে আমরা অন্তর্কলনের রেজাল্ট পাইছি কোনটা? এইটা। কথা ক্লিয়ার? এখন আমরা কার সাপেক্ষে অন্তর্কলন করব? আমরা করব আবার ওয়াই সাপেক্ষে অন্তর্কলন। তাহলে লিখবো ওয়াই এর সাপেক্ষে আবার ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, বা ওয়াই কে পরিবর্তনশীল ধরে পাই লিখতে পারতাম। ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করে পাই। ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করলে অন্তর্কলনের প্রতীক ডি বাই ডি ওয়াই।
সবগুলো অংশের সাথে দিয়ে দিব ডি বাই ডি ওয়াই একটু বুঝেন। এখন যদি আমরা এটার অন্তর্কলন করি 2x এর অন্তর্কলন কত 2, এখানে এক্স এখানে ওয়াই চলক মিলে বলবেন জি না স্যার চলক তো মিলে না, না মিলে এখানে যেটা থাকবে এটা উপরে যাবে, তাহলে এই যে ই এক্সটা উপরে চলে যাবে হবে ডি এক্স আর নিচে কি আছে ডি ওয়াই, পরে কি চিহ্ন এই যে প্লাস, এরপরে 3y এর অন্তর্কলন কত 3, এখানে ওয়াই মিলে এই যে দেখেন সেম একই রকম চলক, যেহেতু একই রকম চলক আমরা আর কিছু লিখবো না, ইকুয়াল টু দিব 6 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0। এখন দেখেন এইটুকু যদি আমরা এই পাশে রাখি টু ডি ও এক্স বাই কি ডি ওয়াই ইকুয়াল টু এই 3 আছে প্লাসের ওই পাশে গেলে কি মাইনাসে ডি এক্স বাই ডি ওয়াই লিখলাম, মাইনাস দিলাম 3টা উপরে, এটা আছে গুণাকার ওই পাশে গেলে ভাগ, ভাগ হলে কোথায় হবে নিচে। এখন দেখেন একটু জিনিস মনে রাখেন, এক্স এর সাপেক্ষে আর ওয়াই সাপেক্ষে দুইটা অন্তর্কলন করছি, অন্তর্কলন হয় নাকি হয় না এটা আপনি বুঝতে পারবেন, অর্থাৎ নিচের সংখ্যাটা যাবে উপরে, উপরের সংখ্যাটা কোথায় নিচে, দেখেন এই 3টা নিচে ছিল আর এটার মধ্যে উপরে, এই 2টা উপরে ছিল এটার মধ্যে কি নিচে, যদি এরকম বিপরীত হয় তাহলে এই বুঝবেন আপনার অন্তর্কলন হয়েছে অব্যক্ত অপেক্ষার ক্ষেত্রে। আশা করছি প্রত্যেকের এই অঙ্কটা আপনারা পারবেন। 1 নাম্বার শেষ করলাম, এখন আমরা 2 করব। কত নাম্বার করব 2, একের পরে আমরা যাব 2 নাম্বারে। 2 নাম্বারে বলছে 5x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু কত 0। দেখেন এখানেও চলক আছে দুইটা, একটা x আর একটা y, কিন্তু কোনটা স্বাধীন কোনটা অধীন আমরা বুঝি না, যদি না বুঝি একবার x এর সাপেক্ষে করবো আবার কার সাপেক্ষে y সাপেক্ষে, তাহলে লিখবো x এর সাপেক্ষে অন্তর্কলন এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, আর এক্স এর সাপেক্ষে অন্তর্কলনের প্রতি কি ডি বাই ডি এক্স, আমরা আলাদা করে সবগুলো অংশের সাথে 1 2 3 4 যত অংশ থাকবে সবগুলোর সাথে দিয়ে দিব। সবগুলো অংশের সাথে অন্তর্কলনের প্রতীক আমরা দিলাম, দেওয়ার পরে খেয়াল করেন এটার অন্তর্কলন করলে 3 5 কত 15, পরে এক্স লিখলাম, এই 3 থেকে 1 বিয়োগ করলে কত 2, এখানে এক্স চলক কিন্তু এক্স কিউব স্কোয়ার এগুলো ব্যাপার না, দেখবেন শুধু চলকটা, তাহলে এখানে এক্স চলক মিলে মিললে আমরা কিছু লিখবো না, আমি যেভাবে দাগ দিতেছি আপনারা কিন্তু দিবেন না, পরে কি চিহ্ন এই যে মাইনাস, এইটুকুর অন্তর্কলন করলে 3 দোকানে কত 6, পরে এক্স লিখলাম, 2 থেকে 1 বিয়োগ করলে কত 1, 1 লিখলে যে কত না লিখলে কি কত, এখানে এক্স মিলে এই যে এক্স মিলে কিছু লিখতে হবে না, পরে কি চিহ্ন প্লাস, এটার অন্তর্কলন করলে 3 দোকানে কত 6, পরে ওয়াই লিখলাম, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1 লিখলে যে কত না লিখলে কি কথা, অন্তর্কলন করার পরে এখানে এক্স এখানে ওয়াই চলক মিলে না, চলক কি করে না মিলে না, না মিললে এই ওয়াইটা কোথায় যাবে উপরে, উপরে গিয়ে হবে ডি ওয়াই বাই হবে কি ডিএক্স মাইনাস 6 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন কত হয় 0, লিখলাম 0 ইকুয়াল টু এই 0 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0। খেয়াল করেন এখন এটাকে যদি আমরা 15x স্কয়ার মাইনাস 6x এই 0টা না লিখলে হইতো, আপনি যদি চান এই 0টা না লিখলেও হবে, কারণ কি মাইনাস দেওয়া 0 বা প্লাস দেওয়া 0 থাকলে এই 0 কোনো ভ্যালু নেই, তাহলে একটু খেয়াল করেন এই 0টা নাই লিখলাম, ইকুয়াল টু কি দিলাম 0, দেওয়ার পর আমরা যেহেতু এটার মান বের করবো এটা এক পাশে রাখবো বাকিগুলো অপর পাশে, এটা কিসের প্লাসের, তাহলে 6y dy বাই dx রাখলাম, এটা আছে প্লাসের ওই পাশে গেলে কি হবে মাইনাসের, বা একটু খেয়াল করেন এটা আছে মাইনাসের ওই পাশে গেলে কি হবে প্লাসের, এটা আছে প্লাসের ওই পাশে গেলে লিখে দেন মাইনাসের, এটা আছে মাইনাসের ওই পাশে গেলে প্লাসের। এখন একটু খেয়াল করেন আমরা 6y লিখলাম dy বাই dx লিখলাম, এখান থেকে কি কমন নেওয়া যায়, এখান থেকে কমন নিলে আমরা নিতে পারি হচ্ছে মাইনাসের -3 কমন নিতে পারি, 3 কমন নিলে হচ্ছে 5x স্কয়ার, মাইনাস কমন নিলে ভিতরের চিহ্নটা পরিবর্তন 2x, ঠিক আছে। এরপরে দেখেন একটু এখানে আছে 6 ছয়টা কি আকারে গুণ আকারে dy বাই dx এর সাথে,
ওই পাশে গেলে কি হবে ভাগ, তাহলে ডিওয়াই বাই ডিএক্স লিখলাম, লেখার পরে মাইনাস দিয়ে দিলাম 5x স্কোয়ার মাইনাস 2x বাই হচ্ছে 6y। অতএব ডিওয়াই বাই ডিএক্স আপনি যদি কাটাকাটি করেন এই 3 দিয়ে এই 6 এর কাটি কত হয় 2, তাহলে মাইনাসটা এখানে রাখলাম, উপরে আছে 5x স্কোয়ার মাইনাস 2x আর নিচে হচ্ছে 2y, তাহলে 2y। আমি তো কাটছি, আপনার কাটার দরকার নেই। এটা হচ্ছে x এর সাপেক্ষে অন্তর্কলন করলে এইটুকু হয় আনসার। আশা করছি x এর সাপেক্ষে অন্তর্কলনটা এখানে সকলেই বুঝবেন। এখন আমরা করব হচ্ছে y সাপেক্ষে অন্তর্কলন। কার সাপেক্ষে? y সাপেক্ষে। দেখেন লিখবো আবার y এর সাপেক্ষে। y সাপেক্ষে কি করে? অন্তর্কলন করে। y সাপেক্ষে যদি অন্তর্কলন করি, অন্তর্কলন প্রতীক d বাই dy এই সবগুলো অংশের সাথে আলাদা করে দিয়ে দিব, তাহলে অন্তর্কলন করে পাই d বাই dy। সবগুলা অন্তর্কলনের প্রতীক দিয়ে দিছি সবগুলোর সাথে। কথা বুঝেন কিনা দেখেন, সবগুলোর সাথে কিসের প্রতীক দিয়ে দিলাম? অন্তর্কলনের প্রতীক দিয়ে দেওয়ার পর এটার অন্তর্কলন করলে 3 5 15, এক্স লিখলাম, 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে কত? 2। 3 থেকে 1 বিয়োগ করলে 2। এখানে ওয়াই এখানে এক্স মিলে না, চলো এই যে দেখেন এক্স আর ওয়াই মিলে না, আমি লিখে এক্সটা উপরে যাবে, উপরে গিয়ে হবে ডি এক্স বাই কি ডিওয়াই মাইনাস এটার অন্তর্কলন করলে 3 দুগুণে কত? 6। এক্স লিখলাম, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1 লিখলে যে কত, না লিখলে কি কত? এখানে ওয়াই এখানে এক্স মিলে না, এই এক্সটা কোথায় যাবে? উপরে। উপরে গেলে ডি এক্স বাই কি ডিওয়াই প্লাস এটার অন্তর্কলন করলে 3 দুগুণে 6, ওয়াই লিখলাম, এখানে ওয়াই এখানে ওয়াই মিলে কিছু লিখবো না, মাইনাস 6 এর অন্তর্কলন হচ্ছে 0, 0 মাইনাস দিয়ে লিখলে যে কথা, না লিখলে কি কথা, ইকুয়াল টু 0 এর অন্তর্কলন হচ্ছে 0। এখন আমরা একটু খেয়াল করেন, এইটুকু করার পর আমরা যে ডিওয়াই বাই ডিএক্স মানে এই যে অন্তর্কলনের প্রতীকের গুলো এক পাশে রাখবো, বাকিগুলো অপর পাশে। তাহলে আমরা লিখতেছি 15x স্কোয়ার ডিএক্স বাই ডিওয়াই মাইনাস 6x ডিএক্স বাই কি ডিওয়াই। এটা আছে প্লাসের, ওই পাশে গেলে মাইনাসের। এখান থেকে কি কমন নেওয়া যায়? এখান থেকে কমন নেওয়া যায় এইটা, তাহলে এটা যদি কমন নেই ডিএক্স বাই ডিওয়াই কমন নিলে হচ্ছে 15x স্কোয়ার মাইনাসের 6x ইকুয়াল টু মাইনাসের 6y। খেয়াল করেন ডিএক্স বাই ডিওয়াই লিখলাম, লেখার পর আমরা একই সাথে একই কাজ করে ফেলি, 6y লিখছি না, একই সাথে এখান থেকে কমন নিব এবং এটা গুণাকার আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ। আগে বুঝেন, এটা গুণাকার আছে, নিচে গেলে কি হবে? ভাগ। তাহলে ভাগ হবে বলতে এই সম্পূর্ণটুকু নিচে লিখবো, তবে আমরা একটু বাইঙ্গা লিখতেছি। দেখেন 15 আর 6 এর থেকে কত কমন নেওয়া যায়? কমন নেওয়া যায় হচ্ছে 3, কমন নিলে থাকে হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 2x। আমরা এটাকে, এটা আছে গুণাকারে, ওই পাশে গেলে কি ভাগ, ভাগ আকারে রাখছি, পাশাপাশি একবারে কমন নিয়ে নিছি। কমন নিয়ে নিলে ডিএক্স বাই ডিওয়াই, এটা এইটা দিয়ে এটাকে যদি কাটি তাহলে হচ্ছে 2 মাইনাস 2y, এই মাইনাসটা আমরা সামনে রাখলাম, আর এই যে এটা কোথায় রাখবো? নিচে। আমি যে কাটছি আপনারা না কাটলে হবে, ঠিক আছে? এইটুকু হচ্ছে আনসার। এখন দেখেন এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করার পরে মাইনাসের উপরে ছিল 5x স্কোয়ার মাইনাস 2x, এটা এখন কোথায় আসছে? নিচে। আর 2yটা ছিল নিচে, এটা কোথায় চলে গেছে? উপরে, অর্থাৎ বিপরীত দিচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি এই অঙ্কটা আমাদের কি হয়েছে। আমরা এখন 3 নাম্বার করাবো, খেয়াল করেন প্রত্যেকে। 3 নাম্বার হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু 6। তো এখানে এক্স আর ওয়াই দুইটা চলক আছে, কিন্তু কোনটা স্বাধীন কোনটা অধীন এটা আমরা বুঝতে পারি না স্পষ্ট ভাবে। তাই আমরা কি করব? লিখবো এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে অন্তর্কলনের প্রতীক ডি বাই ডি এক্স আমরা এই দুটো অংশ আছে আলাদা করে দিয়ে দিব। দেখেন এখন আমরা অন্তর্কলনের গুণের সূত্র আমরা আগে জানি, আমরা এটাকে ধরবো ইউ
আর এই ওয়াইটাকে ধরবো কি বি। তাহলে সূত্র আমরা জানি এরকম, অন্তর্কলনের গুণের সূত্র ডি বাই ডি এক্স ইউ বি ইকুয়াল টু ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন। এই সূত্র আমরা অন্তর্কলনের গুণে লিখছিলাম, আমি এখন শুধু বোঝার সাথে লিখছি। তবে আমরা যখন মুখে মুখে বলবো ইউবি, কিন্তু লেখার সময় ইউবি লিখবো না। তাহলে এক্সটাকে আমরা ইউ ধরছি, ওয়াইটাকে ধরছি বি, তাহলে মুখে বলবো ইউ লিখবো এক্স, মুখে বলবো বি লিখবো কি ওয়াই। তাহলে ডি বাই ডি এক্স, যে ডি বাই ডি এক্স ইউবি ইউবি, তাহলে আমরা লিখবো এই পাশ মিলে দিয়ে আমরা এই পাশ লিখবো ইউ স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন, এইটা লিখবো। এই যে দেখেন এটা হচ্ছে ইউ, এটা বি, এটা বি, এটা ইউ। তবে এইগুলা লিখবো শুধু বোঝার স্বার্থে। আর যারা ধারাবাহিক ক্লাস করবেন তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। এই যে 6 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন কি 0। এখন দেখেন এই সূত্র অনুসারে অন্তর্কলনের প্রতীক হচ্ছে এখানে ডি বাই ডি এক্স। এই প্রতীকের আগে যেটা থাকে এটা স্থির, পরেরটা অন্তর্কলন। তাহলে এটা কি হবে স্থির, স্থির বলতে যা আছে তা। এই ওয়াই এর হচ্ছে অন্তর্কলন করতে হবে, যেহেতু পরে আছে। ওয়াই এর অন্তর্কলন কত? ওয়াই এর অন্তর্কলন হচ্ছে 1। তাহলে 1 দিয়ে এই এক্স এর গুণ করলে কত হয়? এক্স হয়। তাহলে 1 লিখতে হবে, জীবনে লিখতে হবে না, কারণ x1 যে কথা 1x যে কথা, মানে এক্স এর সাথে 1 গুণ করলে যে কথা, না করলে কি একই কথা। এখানে এক্স এখানে ওয়াই মিলে না, চলক না মিললে ইউআইটা কোথায় যাবে? উপরে। উপরে কি হবে? ডি ওয়াই, আর নিচে হবে কি ডিএক্স, পরে কি চিহ্ন যে প্লাস। এইটুকু হচ্ছে স্থির। আর ই এক্স এর অন্তর্কলন কত? 1। 1 দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই হয়। তাহলে এখানে এক্স এখানে এক্স মিললে কিছু লিখতে পারে ইকুয়াল টু 0। এখন দেখেন এক্স ডি ওয়াই বাই ডি এক্স লিখলাম, এটা আছে প্লাসের, ওই পাশে গেলে মাইনাসের। এরপর dy বাই dx লিখলাম, মাইনাস লিখলাম, ওয়াই লিখলাম, এটা আছে গুণ আকারে, ওই পাশে গেলে কি ভাগ। এক্স এর সাপেক্ষে আমরা করছি, এখন আবার করবো এটাকে কার সাপেক্ষে? ওয়াই সাপেক্ষে। লিখবো আবার ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করে পাই। ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করে পাই। তাহলে ওয়াই সাপেক্ষে করলে অন্তর্কলন প্রতীক হবে ডি বাই ডি ওয়াই, আলাদা করে দিয়ে দিবেন। দেখেন এটাকে যদি ইউ ধরি, এটা বি, মানে সূত্র আগের মতোই, শুধু এই এক্স এর জায়গায় এখন কি হবে? ওয়াই। তাহলে আমরা লিখবো ইউ কে স্থির রেখে, আগে ছিল অন্তর্কলন প্রতীক ডি বাই ডি এক্স, এখন ডি বাই ডি ওয়াই। ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন ইকুয়াল টু 6 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0। এই এক্সটা হচ্ছে স্থির, রাখলাম স্থির। ওয়াই এর অন্তর্কলন কত? 1। 1 দিয়ে এক্স এর গুণ করলে কত হয়? এক্স। তাহলে এখানে ওয়াই এখানে ওয়াই মিলে কিছু লিখতে হবে না, পরে কি প্লাস। এই ওয়াইটা কি স্থির, এক্স এর অন্তর্কলন কত? 1। 1 দিয়ে ওয়াই কে গুণ করলে কত হয়? ওয়াই। এখানে এক্স এখানে ওয়াই মিলে না, না মিললে এই এক্সটা উপরে যাবে, উপরে কি হবে? ডি এক্স, আর নিচে হবে কি? ডি ওয়াই ইকুয়াল টু কত? 0। এখন দেখেন এটা প্লাসের, এইটুকু লিখলাম, খেয়াল করেন এইটুকু ইকুয়াল টু দিলাম, এই এক্সটা আছে প্লাসের, ওই পাশে গেলে কি? মাইনাসের। এখানে যদি আমরা করি ডি ওয়াই বাই ডি এক্স লিখলাম, লেখার পরে এই মাইনাসটা লিখলাম, এই এক্সটা উপরে লিখলাম, এই ওয়াইটা আছে গুণ আকারে, ওই পাশে গেলে কি? ভাগ। তাহলে এক্স এর সাপেক্ষে করলাম, ওয়াই সাপেক্ষে করলাম, দেখেন বিপরীত হয়েছে। এই যে এক্সটা ছিল নিচে, এখানে আসছে উপরে, ওয়াইটা ছিল উপরে, হয়ে গেছে কোথায়? নিচে। আশা করছি এই 3 নাম্বার অঙ্কটা আপনারা পারবেন। এখন আসে আমরা এটা করার পর আমরা এখন করব হচ্ছে 4 নাম্বার। কত নাম্বার করব? 4। খেয়াল করেন 4 নাম্বারটা। 4 নাম্বার লিখছে এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাসের 5y স্কোয়ার ইকুয়াল টু কত? 4। এখানে চলক দুইটা, এক্স আর একটা কি ওয়াই, কিন্তু কোনটা স্বাধীন কোনটা অধীন স্পষ্ট বোঝা যায় না। তাহলে লিখবো এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে অন্তর্কলনের প্রতি কি? ডি বাই ডি এক্স, আলাদা করে দিয়ে দিব সবগুলো অংশের সাথে। আচ্ছা, দেওয়ার পর একটু খেয়াল করেন
এই যে এইটুকুর এক্স স্কোয়ারের অন্তর্কলন হচ্ছে 2x, এখানে x এখানে x মিলে কিছু লিখতে হবে না, পরে কি চিহ্ন প্লাস। এইটুকুর মধ্যে দেখেন যদি এই যে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক গুণের, যখন দুইটা চলক থাকবে ওই অব্যক্ত অপেক্ষার ক্ষেত্রে এর সাথে কোনো সহগ থাকবে, ওই ধ্রুবক কিংবা সহগটা কোথায় রাখবেন? বাহিরে, তাহলে অঙ্ক সহজ হবে। তাহলে এই টুটা কোথায় রাখতে পারি? বাহিরে। রাখার পরে এই টুটা যখন বাহিরে রাখছি, বাহিরে চলে গেছে, বাকি রইল কি? এই এক্স আর ওয়াই, এটাকে ধরবেন ইউ, এটাকে বি, তাহলে ডি বাই ডি এক্স ইউ বি। সূত্র হবে ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন। আমি আবার বলতেছি, অব্যক্ত অপেক্ষকের ক্ষেত্রে যখন দুইটা চলক একসাথে থাকবে, এই চলক দুইটা একসাথে থাকার সাথে সাথে যদি পাশাপাশি কোনো ধ্রুবক বা সহগ থাকে, এটা কোথায় নিয়ে আসবেন? বাহিরে। বাইরে নিয়ে এটা বাদ দিয়া বাকি অংশটাকে ইউ আর বি ধরে আমরা অন্তর্কলনের গুণের সূত্র লিখবো। ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে কি ইউ কে অন্তর্কলন, পরে কি চিহ্ন মাইনাস। এইটুকুর অন্তর্কলন করলে 5 দুগুণে 10, লিখলাম ওয়াই, 2 থেকে 1 বিয়োগ করলে 1, এখানে ওয়াই এখানে এক্স মিলে না, না মিললে এই চলকটা কোথায় যাবে? উপরে। উপরে গেলে হবে dy বাই কি dx ইকুয়াল টু 4 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন কত? 0। এইটু লিখলাম। এইটুকুর কাজ করতে হবে ব্র্যাকেটের ভিতরে। এই যে এটা হচ্ছে স্থির, স্থির বলতে যা আছে তা। এই ওয়াই এর অন্তর্কলন হচ্ছে 1, 1 দিয়ে x এর গুণ করলে x, এখানে x এখানে y মিলে না, না মিললে এই ওয়াইটা কোথায় যাবে? উপরে। উপরে গেলে হবে dy বাই কি dx প্লাস এইটুকু স্থির রাখলাম স্থির, x এর অন্তর্কলন 1, 1 দিয়ে y কে গুণ করলে y হয়, এখানে x এখানে x মিলে কিছু লিখতে হবে না, মাইনাস 10y dy বাই কি dx ইকুয়াল টু কি 0। দেখেন 2x লিখলাম প্লাস এই 2 দিয়া এই অংশটাকে এই অংশকে দুইটা অংশকে গুণ করতে হবে। 2 দিয়ে x এর গুণ করলে রেজাল্ট হচ্ছে 2x, সাথে হচ্ছে dy বাই dx, পরে প্লাস 2 দিয়ে y কে গুণ করলে 2y, মাইনাসের কত? 10y dy বাই dx ইকুয়াল টু 0। এইটুকু করার পর আমরা dy বাই dx এর অংশ যেগুলো আছে এগুলো এক পাশে রাখবো। যে এটা একটা dy বাই dx এর অংশ, এটাও এই দুইটা রাখতেছি, এটা হচ্ছে প্লাসের 2x dy বাই dx, এটা মাইনাসের লিখলাম 10y dy বাই কি dx ইকুয়াল টু এই 2x টা আছে প্লাসের, ওই পাশে গেলে মাইনাসের, এই 2y টা প্লাসের, ওই পাশে গেলে মাইনাসের। সহজ বিষয়, dy বাই dx এর অংশ এক পাশে রাখবো, বাকি সকল কিছু অপর পাশে। এরপরে দেখেন এখান থেকে কমন নেওয়া যায় dy বাই dx কমন নিলাম, dy বাই dx কমন নিলে এখানে থাকে 2x মাইনাস কি 10y, এখান থেকে কি কমন নেওয়া যায়? -2 কমন নিলে x প্লাস y, মানে মাইনাস কমন নিলে ভিতরে চিহ্নটা কি পরিবর্তন, অর্থাৎ মাইনাস থেকে কি হয়ে যাবে? প্লাস। এখন দেখেন dy বাই dx লিখলাম, এইটুকু আছে গুণাকার, ওই পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে আমরা ভাগ করব, ভাগ করে কোথায় নিতে হবে? এটাকে ভাগ করে নিতে হবে নিচে। একই সাথে আমরা কি করব? এখান থেকে 2 কমন নিব এই 2টা কাটার জন্য। ভাগ করলে নিচে হবে, এই যে এইটুকু নিচে হওয়ার কথা, কিন্তু এখান থেকে কমন নিয়েছি। কত কমন নিয়েছি? 2, 2 কমন নিলে x মাইনাসের কত 5y, x মাইনাসের কি 5y, এই 2 আর এই 2 বাদ, অতএব থাকে dy বাই dx ইকুয়াল টু, মাইনাসটা এখানে রাখলাম, উপরে হচ্ছে x প্লাস y আর নিচে হচ্ছে x মাইনাস 5y। এইটুকুই হচ্ছে এটার x এর সাপেক্ষে অন্তর্কলনের আনসার। এখন আমরা করব y সাপেক্ষে অন্তর্কলন। এখন আমরা কার সাপেক্ষে করব? y এর সাপেক্ষে অন্তর্কলন। ঠিক আছে কি বলছি? আমরা এখন কার সাপেক্ষে করব? y এর সাপেক্ষে অন্তর্কলন। খেয়াল করেন প্রত্যেকে। তাহলে x এর সাপেক্ষে অন্তর্কলন তো আমরা এটা করছি, এইটুকুর আনসারটা আমরা এখানে লেখা রাখতেছি। কথা বুঝতে পারছেন? কোথায় লিখে রাখতেছি? এখানে। কেন এখানে লিখতে রাখতেছি? কারণ হচ্ছে এটার পরেরটা যাতে বিপরীত হয় না, কি হয় এটা বুঝতে পারবো। dy বাই dx ইকুয়াল টু কত? মাইনাসের, আপনাদের লিখতে হবে না, আমি তো মুছা দিব এই জন্য লিখতেছি। এইটুকু করলাম। এখন আবার আমরা কার সাপেক্ষে অন্তর্কলন করব? y এর সাপেক্ষে। লিখলাম y এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। y এর সাপেক্ষে অন্তর্কলন করলে অন্তর্কলনের প্রতীক হচ্ছে d বাই dy, আলাদা করে দিয়ে দিবেন। অন্তর্কলনের প্রতীক d বাই dy আলাদা করে আমরা দিয়ে দিলাম। আমার কথাটা বুঝতে পারছেন? এটা আমরা দিয়ে দিয়েছি এইটুকু। এর পরের লাইন যদি আমরা করি,
এই এক্স স্কোয়ারের অন্তর্কলন হচ্ছে 2x, এখানে ওয়াই এখানে এক্স মিলে না চলক, না মিলিয়ে এক্সটা উপরে যাবে, উপরে গেলে ডিএক্স বাই কি ডিওয়াই প্লাস, আমি বলছিলাম দুইটা চলক একসাথে থাকলে গুণাকারে এটার সাথে সহগ থাকলে বা ধ্রুবক থাকলে কোথায় নিবেন বাইরে, টু বাইরে নিলাম, এই এক্সটাকে দেবো ইউ, ওয়াইটাকে বি, তাহলে ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন, অন্তর্কলন প্রতীক এটা, বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন মাইনাস এটার অন্তর্কলন করলে 5 দোকানে কত 10 ওয়াই, ওয়াই আর ওয়াই এই যে মিললে কিছু লিখতে হবে না, ইকুয়াল টু 4 এর অন্তর্কলন কত 0 করেন প্রত্যেকে। এরপরের লাইন হচ্ছে এই 2x লিখলাম, dx বাই dy লিখলাম প্লাস এই 2 রাখলাম, এটা হচ্ছে সূত্রে কাজ করতেছে, এটা স্থির রাখলাম স্থির, y এর অন্তর্কলন 1, 1 দিয়ে x এর গুণ করলে x, এখানে y মিলে কিছু লিখতে হবে না, পরে কি চিহ্ন প্লাস, এই yটা স্থির রাখলাম, x এর অন্তর্কলন কত 1, 1 দিয়ে y কে গুণ করলে y, এখানে y এখানে x মিলে না, না মিলিয়ে x কোথায় যাবে উপরে, উপরে গেলে dx বাই কি dy মাইনাস 10y ইকুয়াল টু কত 0। এখন দেখেন আমরা যদি লিখি 2x dx বাই হচ্ছে dy প্লাস এই 2 দিয়া এই অংশটাকে এই অংশ, দুইটা অংশ না ভিতরে ব্র্যাকেটে, দুইটাকে গুণ করবো, তাহলে 2 দিয়ে x এর গুণ করলে 2x প্লাস 2 দিয়ে y কে গুণ করলে 2y dy dx বাই কি dy মাইনাসের 10y ইকুয়াল টু কত 0। এখন দেখেন এই যে dy বাই dx এর অংশগুলো এক পাশে রাখবো, 2x dx বাই dy প্লাস 2y dx বাই dy ইকুয়াল টু, এটা আছে প্লাসের ওই পাশে গেলে মাইনাসের, এটা আছে মাইনাসের ওই পাশে গেলে প্লাসের, এখানে dx বাই dy কমন নিলাম, কমন নিলে থাকে হচ্ছে 2x প্লাস কি থাকে 2y, এখান থেকে কি কমন নেওয়া যায় দেখেন, মাইনাসের 2 যদি কমন নিই তাহলে হচ্ছে x মাইনাস 5y থাকে, কারণ কমন নিলে ভিতরের চিহ্নটা কি পরিবর্তন, dx বাই dy লিখলাম ইকুয়াল টু দিলাম, এটা আছে গুণাকার ওই পাশে গেলে ভাগ হইলে কোথায় হবে নিচে হবে, তাহলে একই সাথে আমরা ভাগ করব, পাশাপাশি এখান থেকে 2 কমন নিয়ে নিব, যে 2 কমন নিলে থাকে হচ্ছে x প্লাস কি y, এই 2 ভাগ, অতএব থাকে dx বাই dy, এই মাইনাসটা এখানে রাখলাম, উপরের অংশ হচ্ছে x মাইনাস 5y আর নিচে হচ্ছে x প্লাস y। খেয়াল করেন এখন আমরা x এর সাপেক্ষে অন্তর্কলন এটা, y সাপেক্ষে এটা, x এর সাপেক্ষে করার সময় উপরে ছিল x প্লাস y আর y সাপেক্ষে হচ্ছে x প্লাস y, এটা নিচে, এখানে নিচে ছিল x মাইনাস 5y, এটা হয়ে গেছে উপরে। আশা করছি এই অঙ্কটা 4 নাম্বারটা আপনারা ক্লিয়ার পারবেন। 4 এর পরে আমরা এখন করব হচ্ছে 5 নাম্বার সমাধান করব। 5 নাম্বারে x আর y বোঝা যাইতেছে না, একজন আমরা একবার x এর সাপেক্ষে অন্তর্কলন করব, আবার y সাপেক্ষে, x এর সাপেক্ষে করতেছি, x এর সাপেক্ষে করলে অন্তর্কলন প্রতীক d বাই dx, অন্তর্কলনের প্রতীক দিয়ে দিলাম, দেখেন x আর y দুই চলক, তাহলে আমরা সূত্র লিখবো ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন, এটা কি ইউ ধরবো এটা কি বি, প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন, ব্র্যাকেট ক্লোজ করলাম, মাইনাস x স্কয়ার অন্তর্কলন হচ্ছে 2x, এখানে x মিলে কিছু লিখতে হবে না, প্লাস y স্কয়ার অন্তর্কলন হচ্ছে 2y, এখানে x মিলে, এখানে y মিলে না, না মিলে y টা উপরে যাবে, উপরে গিয়ে হবে dy বাই কি dx, কেন হচ্ছে ধ্রুবকের অন্তর্কলন শূন্য যোগ দিয়ে লিখলে যে কথা, না লিখলে একই কথা, ইকুয়াল টু 0 এর অন্তর্কলন 0, এইটুকু স্থির রাখলাম স্থির, y এর অন্তর্কলন হচ্ছে 1 দিয়ে x এর গুণ করলে হচ্ছে x, এখানে x এখানে y মিলে না, না মিললে ওটা উপরে যাবে, উপরে গিয়ে dy বাই কি dx প্লাস ওয়াইটা স্থির রাখলাম, x এর অন্তর্কলন হচ্ছে 1 দিয়ে y কে গুণ করলে হচ্ছে y, এখানে x মিলে না, পরে কি চিহ্ন মাইনাস, এই 2x লিখলাম প্লাস 2y dy বাই কি dx লিখলাম ইকুয়াল টু কত 0। খেয়াল করেন এইটুকু এক পাশে রাখতেছি, x dy বাই dx, আরেকটা প্লাস 2y dy বাই কি dx ইকুয়াল টু, এটা আছে মাইনাসের ওই পাশে গেলে হবে প্লাসের, এটা আছে প্লাসের ওই পাশে গেলে মাইনাসের, এখন এখান থেকে কমন নেওয়া যায়, এইটা কমন নিলে dy বাই dx, যদি কমন নিই আমরা উপরে যা আছে, সরি কমন তো নিতেছি,
কমন নিলে এখানে থাকে এক্স প্লাস কি 2y, আর উপরে থাকে 2x/y। এখানে dy/dx লিখলাম, এই যে এইটুকু উপরে লিখলাম, এটা আছে গুণাকার, ওই পাশে গেলে কি ভাগ। এটা হচ্ছে আমরা কার সাপেক্ষে অন্তর্কলন করলাম, এক্স এর। এখন আবার কার সাপেক্ষে করব, ওয়াই সাপেক্ষে অন্তর্কলন। তাহলে আমরা ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করতেছি, খেয়াল করেন প্রত্যেকে। এটার বিপরীত হবে আনসার, ঠিক না? তাহলে এটা রাখলাম, বাকিগুলা খেয়াল করেন করতেছি। কার সাপেক্ষে করবো এখন, ওয়াই সাপেক্ষে। ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করলে অন্তর্কলন প্রতীক d/dy। খেয়াল করেন প্রত্যেকে, এটা কি ইউ, এটাকে বি ধরতো, তাহলে ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন, প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন, ইউ কে স্থির রেখে ইউ বি, ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন, প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন, ব্র্যাকেট মাইনাস এক্স স্কয়ার অন্তর্কলন হচ্ছে 2x। এখানে ওয়াই এখানে এক্স মিলে না, না মিলিয়ে এক্সটা উপরে যাবে, উপরে গিয়ে হবে dx/dy প্লাস ওয়াই স্কয়ার অন্তর্কলন কত 2y। এখানে ওয়াই এখানে ওয়াই মিলে, মিললে কিছু লিখবো না, প্লাস 10 অন্তর্কলন 0, 0 যোগ দিয়ে লিখলে যে কথা, না লিখলে একই কথা, ইকুয়াল টু 0। এই 0-র অন্তর্কলন। এখন দেখেন এটা স্থির রাখলাম, স্থির। ওয়াই এর অন্তর্কলন হচ্ছে 1, 1 দিয়া ওয়াই কে গুণ করলে রেজাল্ট কত হবে, মানে এই এখানে ওয়াই এর অন্তর্কলন 1, 1 দিয়ে এক্স এর গুণ করলে কত হবে x। এখানে ওয়াই এখানে ওয়াই মিলে, কিছু লিখতে হবে না, পরে কি প্লাস এইটুকু স্থির রাখলাম। এক্স এর অন্তর্কলন হচ্ছে 1, 1 দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই, এখানে ওয়াই এখানে এক্স মিলে না, না মিলিয়ে এক্সটা উপরে যাবে, উপরে গিয়ে হবে dx/কি dy মাইনাস এইটুকু রাখলাম 2x dx/dy প্লাস হচ্ছে 2y ইকুয়াল টু হচ্ছে 0। এখন দেখেন এইটুকু যদি আমরা এক পাশে রাখি, y dx/dy মাইনাস 2x dx/dy ইকুয়াল টু, এটা আছে স্যার, এটা আছে একটু খেয়াল করেন, এটা আছে হচ্ছে আপনার প্লাসের, ওই পাশে গেলে হবে মাইনাসের। এটা আছে প্লাসের, ওই পাশে গেলে হবে কি মাইনাসের। এখন খেয়াল করেন, এখান থেকে কমন নেওয়া যায়, এটা যদি আমরা কমনই নিই তাহলে এখানে থাকে ওয়াই মাইনাস 2x, আর এখান থেকে কি কমন নেওয়া যায়, মাইনাস। মাইনাস কমন নিলে ভিতরের চিহ্নটা পরিবর্তন, তাহলে হয় এইটা। আশা করছি এইটুকু বুঝছেন। এখন এই অংশটা মুছে দিচ্ছি, খেয়াল করেন প্রত্যেকে। এখন আমরা কি করতে পারি, এইটুকু লিখলাম dx হচ্ছে dy, লেখার পরে এইটুকু আমরা লিখলাম উপরে মাইনাস x প্লাস 2y লেখা, এইটুকু আছে গুণাকারে, এইটুকু কি আকারে আছে, গুণাকারে। ওই পাশে গেলে কি হবে, ভাগ। আমরা একবারে ভাগ নিব এবং এটার ভিতর থেকে আমরা কি নিব, কমন নিব, কত মাইনাস। এই যে মাইনাস কমন নিতেছে এটার সাথে মিলানোর জন্য, মাইনাস কমন নিলে ভিতরের চিহ্নগুলো কি পরিবর্তন। তাহলে একটু খেয়াল করেন, মাইনাস কমন নিলে এই যে এই মাইনাসটা কমন, যদি আমরা মাইনাস কমন নেই ভিতরের চিহ্ন পরিবর্তন, অর্থাৎ এটার আগে আছে প্লাস হয়ে যাবো কি মাইনাস, এটার আগে আছে মাইনাস হয়ে যাবো প্লাস। তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস কি ওয়াই, এই মাইনাসে মাইনাসে বাদ থাকে dx/dy ইকুয়াল টু হচ্ছে x প্লাস 2y, পাই হচ্ছে 2x প্লাস ওয়াই। বলতে পারেন স্যার কেমনে হইলো, আমি একটু বিস্তারিত এটা বুঝাইতেছি। ধরেন এটা যদি আমরা ওই পাশে নিচে নেই, নিচে কাজ রাখি, তাহলে এরকম থাকে, এরকম থাকা যে কথা। আমরা যদি মাইনাস 2x আগে লিখি, ওয়াইটা কিসের প্লাসে, তাহলে আমরা যদি কমন নিই, মাইনাস কমন নিলে 2x মাইনাস 2y, এর মানে এই মাইনাসটা আর উপরে যে এই মাইনাসটা, এটা কাটা, তাহলে থাকে হচ্ছে উপরে এটা আর নিচে হচ্ছে এই। মাইনাস কমন নিলে না, মাইনাস কমন নিলে তো ভিতরের চিহ্নগুলো পরিবর্তন, এটা হবে মাইনাসের, এটা কিসের হবে মাইনাসের, এটাও কিসের মাইনাসের। আশা করছি প্রত্যেকে বুঝছেন, ঠিক আছে। এই যে আমরা এটা ছিল, এটা এখানে নিছি মাইনাস কমন নিয়া, এই 2xটা ছিল মাইনাসের হয়ে গেছে প্লাসের, এই ওয়াইটা ছিল প্লাসের হয়ে গেছে কিসের মাইনাসের। এখন দেখেন এই যে নিচে এই উপরেরটা হচ্ছে নিচে, এই নিচেরটা হচ্ছে কোথায় উপরে। এটাই হচ্ছে 5 নম্বরের সমাধান। আশা করছি 5 নাম্বার আপনারা পারবেন। এখন হচ্ছে আমরা করাবো 6, 5-এর পরে আমরা কত করাবো 6 নাম্বার। 5-এর পরে 6, 6-এ যাচ্ছি। 6 নাম্বার প্রশ্ন, 6 নাম্বার হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার
প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এখানেও দেখেন জি এফ সি এগুলো হচ্ছে ধ্রুবক আর চলক হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে চলক স্বাধীন কোনটা অধীন কোনটা স্পষ্ট বোঝা যায় না বিদায় আমরা একবার এক্স এর সাপেক্ষে করব, আবার কার সাপেক্ষে? ওয়াই সাপেক্ষে। তাহলে আমরা লিখবো এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, লিখে দেন এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে অন্তর্কলনের প্রতীক ডি বাই ডি এক্স আমরা আলাদা করে সবগুলোর সাথে দিয়ে দিব। এইটুকু। এখন খেয়াল করেন এক্স স্কোয়ার অন্তর্কলন কত? 2x। এখানে এক্স মিলে কিছু লিখতে হবে না, প্লাস ওয়াই স্কোয়ার অন্তর্কলন কত? 2y। এখানে এক্স এখানে ওয়াই মিলে না মিলে এই ওয়াইটা উপরে যাবে, উপরে গেলে ডিওয়াই বাই কি হবে? ডিএক্স হবে। প্লাস লিখলাম। আমি বলছিলাম দেখেন 2gx এর অন্তর্কলন কি? 2x এর অন্তর্কলন 2, তাহলে 2gx এর অন্তর্কলন হবে 2g, কারণ এই 2টা ধ্রুবক, এখানে 2gটা ধ্রুবক বা সহগ। এইটুকু। এরপরে খেয়াল করেন এখানে এক্স মিলে কিছু লিখতে হবে না, পরে কি চিহ্ন প্লাস। এই 2f এর অন্তর্কলন কত? 2f এর অন্তর্কলন হচ্ছে 2f, কেন এটা চলক আর এইটুকু সহগ। 2y এর অন্তর্কলন 2 হইলে 2f এ y এর অন্তর্কলন কত হবে? 2f। এখানে y এখানে x মিলে না মিলে এই yটা উপরে গিয়ে হবে dy বাই কি? dx। আর c হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0, প্লাস দিয়ে 0 লিখলে যে কথা, না লিখলে একই কথা, ইকুয়াল টু 0 এর অন্তর্কলন 0। এখন দেখেন আমরা যদি এইগুলো এক পাশে রাখি, কোনগুলা? এইগুলা dy বাই dx এর গুলা, এটা প্লাসের dy বাই dx, এটাও প্লাসের 2fy dy বাই dx। লেখার পর এটা আছে প্লাসের, ওই পাশে গেলে হবে মাইনাসের, এটা আছে প্লাসের, ওই পাশে গেলে কি? মাইনাসের। এইটুকুর যদি আমরা লিখি কমন নেই, তাহলে থাকে 2y প্লাস কি? 2f। এখান থেকে কি কমন নেওয়া যায়? -2, -2 কমন নিলে থাকে হচ্ছে x প্লাস জি। কথা বুঝতে পারছেন? তাহলে dy বাই dx লিখলাম, আমরা উপরে -2 x প্লাস জি এটা লিখলাম। এখান থেকে আমরা এটা আছে গুণা করে ওই পাশে গেলে ভাগ তো হবে, একই সাথে আমরা এখান থেকে 2 কমন নিব, ভাগ আকারে নিচে লিখবো, একই সাথে কমন নিয়ে নিব। 2 কমন নিলে থাকে হচ্ছে y প্লাস কি? f। এই 2 আর 2 কাটা, থাকে হচ্ছে dy বাই dx ইকুয়াল টু মাইনাসের উপরে হচ্ছে x প্লাস জি, নিচে হচ্ছে y প্লাস f, উপরে কি? y প্লাস কি? f। এটা হচ্ছে কার সাপেক্ষে অন্তর্কলন আনসার? x এর। এখন আমরা এটাকে y সাপেক্ষে অন্তর্কলন আনসার করব। কার সাপেক্ষে? y সাপেক্ষে। এটা মুছে দিচ্ছি, মুছে এখন y সাপেক্ষেটা করতেছি। খেয়াল করেন প্রত্যেকে, যদি y সাপেক্ষে অন্তর্কলন করেন তাহলে লিখবেন y সাপেক্ষে অন্তর্কলন করে পাই। এটার পরে তাহলে অন্তর্কলনের প্রতীক হবে d বাই dy, আলাদা করে দিয়ে দিবেন। d বাই dy আলাদা করে দিবেন। আশা করছি প্রত্যেকে এটা বুঝেন, এইটুকু প্রত্যেকে বুঝতেছেন আশা করছি। এখন খেয়াল করেন, এটা করার পর আমরা লিখব x স্কয়ারের অন্তর্কলন হচ্ছে 2x। এখানে y এখানে x মিলে না মিলে yটা উপরে, এই xটা উপরে যাবে, উপরে কি হবে? dx বাই হচ্ছে dy প্লাস এই y স্কয়ারের অন্তর্কলন হচ্ছে 2y, এখানে y মিললে আমরা কিছু লিখবো না, পরে কিছু না, প্লাস 2gx এর অন্তর্কলন কত? 2g, কারণ এই 2gটা হচ্ছে x এর সহগ। এখানে y এখানে x মিলে না মিলে x টা উপরে গিয়ে হবে dx বাই কি? dy প্লাস 2fy এর অন্তর্কলন কত? 2f, কেন? এই ওয়াইটার সাথে এইটুকু হচ্ছে সহগ আকারে আছে শুধুমাত্র। আচ্ছা, এখানে y মিলে কিছু লিখতে হবে না, প্লাস c এর অন্তর্কলন 0, প্লাস দিয়ে 0 লিখলে যে কথা, না লিখলে একই কথা, ইকুয়াল টু কত? 0। খেয়াল করেন এইটুকু যদি আমরা লিখি 2x dx বাই dy প্লাস 2g dx বাই dy ইকুয়াল টু, এটা আছে প্লাসের, ওই পাশে গেলে হচ্ছে মাইনাসের, এটাও প্লাসের, ওই পাশে গেলে মাইনাসের।
ওই পাশে গেলে কিসের মাইনাসের dx বাই dy এখান থেকে কমন নিলাম, নিলে থাকে 2x আর এখানে থাকে কি প্লাসের 2g, আর এখান থেকে -2 কমন নিলে ভিতরের চিহ্নগুলো কি পরিবর্তন। -2y প্লাস f লিখলাম, এইটুকু আছে গুণ আকারে, ওই পাশে গেলে ভাগ, একই সাথে ভাগ করব, পাশাপাশি এই 2টা কমন নিব, কমন নিলে থাকে হচ্ছে x প্লাস কি g, এই 2 বাদ থাকে হচ্ছে dx বাই dy ইকুয়াল টু, এই মাইনাস দিলাম, উপরের অংশটা হচ্ছে y প্লাস f, নিচের অংশ x প্লাস g। কথা বুঝতে পারছেন? x প্লাস জি ওয়াই প্লাস এফ। দেখেন আগেরটার বিপরীত হয়েছে, এইটার আনসার এটার আনসার বিপরীত। আশা করছি প্রত্যেকে 6 নাম্বারটাও পারবেন। এখন আমরা যাব হচ্ছে 7 নাম্বারে। কত নাম্বার করব? 7। খেয়াল করেন প্রত্যেকে 7 নাম্বারটা। সাত নাম্বার হচ্ছে √(xy) ইকুয়াল টু 1। খেয়াল করেন প্রত্যেকে, এটাকে অনেকভাবে করা যায়, যেহেতু এখানে এক্স এবং ওয়াই দুইটা আছে, আমরা স্বাধীন চলক কোনটা অধীন চলক কোনটা বুঝতে পারতেছি না। আমরা কি করব, একবার এক্স এর সাপেক্ষে করবো, আবার ওয়াই সাপেক্ষে, এটাকে বিভিন্নভাবে করা যায়। রেজাল্টে কি হবে লিখবেন, এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, লেখা দিবেন। অন্তর্কলন করে পাই লেখার পরে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে অন্তর্কলন প্রতীক ডি বাই ডি এক্স আলাদা করে দিয়ে দিবেন। এখন খেয়াল করেন, আমি আপনাদেরকে বলছিলাম যে এরকম যদি রুটের ভিতরে এরকম থাকে খালি, তাইলে আমরা বলছিলাম খালি রুট থাকলে নিচে একটা কথা 2, আর রুট সহ যা আছে তা কোথায় নিচে, পরে এই ভিতরের টুকুর অন্তর্কলন করে উপরে, এই ভিতরের 2x এর অন্তর্কলন কত 2। আসলে নিয়মটা হচ্ছে এইরকম, ফার্স্টে আপনারা একটা 1 লিখবেন, লেখা নিচে 2 লিখবেন, 2 এর পরে রুট সহ যা আছে তা লিখবেন, এরপরে অন্তর্কলনের প্রতীক দিবেন, দিয়া ভিতরের টুকু অন্তর্কলনের প্রতীকের পরে লিখবেন, কারণ ভিতরেরটা কি করতে হবে অন্তর্কলন। তাইলে উপরে আমরা সহজ ভাষায় এটার অন্তর্কলন করে, এটা না লিখা আমরা এইভাবে লিখা, এখানে 2 লিখলাম √(x 2x প্লাস 3), উপরে হচ্ছে 1, এটার অন্তর্কলন কত 2। এই 2 দিয়ে 1 কে গুণ করলে 2 বা এইটাই যায়, এটার এটা কাটলে উপরে কত থাকে 1 বাই √(কি 2x প্লাস 3)। কথা বুঝতে পারছেন? আর এইটাকে যদি আগের মতো করি তাহলে নিচে হচ্ছে 2 পরে √, খেয়াল করেন রুট সহ যা আছে তা, ভিতরে টুকুর অন্তর্কলন করে উপরে ভিতরে 2x এর অন্তর্কলন 2, এই 2 কাটা থাকে কত 1 বাই √2x প্লাস 3। এটা হচ্ছে বেশি শর্ট, আর নিয়ম হচ্ছে উপরে একটা 1 দিবেন, পরে নিচে হচ্ছে 2 দিয়ে রুট সহ যা আছে তা, পরে রুটের ভিতরের টুকুর অন্তর্কলন করতে হবে, এর জন্য অন্তর্কলনের প্রতীক দিয়ে পরে লেখা দিছি। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এই নিয়মটাই এখন ফলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খেয়াল করেন প্রত্যেকে, খালি রুট আছে, খালি রুট থাকলে নিচে একটা কি লিখবেন 2, পরে রুট সহ যা আছে তা কোথায় নিচে, এরপরে ভিতরের টুকুর অন্তর্কলন করে আমরা উপরে বসাই, কিন্তু ভিতরের টুকুর অন্তর্কলন করতে গেলে এক্স আর ওয়াই দুইটা চলক আছে, তাহলে এক্স কে ধরতে হবে ইউ, ওয়াই কে ধরতে হবে কি বি, তাহলে আমরা এখন সরাসরি করতে পারতেছি না, এর জন্য এখানে একটা 1 দিয়া এখানে যে অন্তর্কলনের প্রতীক আছে এটা লেখা আমরা এই ভিতরের টুকু এখানে লিখতেছি, এর মানে উপরে একটা 1 নিচে 2, পরে রুট সহ যা আছে তা লিখলাম, লেখার পরে ভিতরের টুকুর অন্তর্কলন করতে হবে, এই কারণে অন্তর্কলনের প্রতীক দিয়া এই ভিতরেরটা লিখছি। ইকুয়াল টু 1 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলনের 0। এখন দেখেন এইটুকু আছে, এইটার সাথে কি আকারে গুণ আকারে, ওই পাশে গেলে কি হবে ভাগ, তাহলে থাকে ডি বাই ডি এক্স এক্স ওয়াই, এই 0 দিয়ে এটাকে ভাগ করলে রেজাল্ট কত হবে 0। এখন এটাকে যদি ইউ ধরি এটাকে বি, সূত্র হবে ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন ইকুয়াল টু কি 0। এখন এই এক্স লিখলাম, ইউ এর অন্তর্কলন 1 দিয়ে এক্স কে গুণ করলে এক্স, এখানে এক্স এখানে ওয়াই মিলে না, মিলে ইউ ওয়াইটা উপরে যাবে, উপরে গিয়ে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ইউ ওয়াইটা হচ্ছে স্থির, এক্স এর অন্তর্কলন কত 1 দিয়ে ওয়াই কে গুণ করলে কত হয় ওয়াই, এখানে এক্স মিলে না, মিলে হচ্ছে 0, কিছু লিখতে হবে না 0, পরে এক্স
ডিওয়াই বাই ডিএক্স লিখলাম, এটা আছে প্লাসের, ওই পাশে গেলে মাইনাসের। ডিওয়াই বাই ডিএক্স লিখলাম, এইটুকু আছে গুণ আকারে, ওই পাশে গেলে কি ভাগ। আশা করছি এক্স এর সাপেক্ষের অন্তর্কলনটা আপনারা পারবেন। এখন এক্স এর সাপেক্ষের পরে আমরা এটাকে কিসের সাপেক্ষে করব? ওয়াই সাপেক্ষে আবার করব। দেখেন ওয়াই সাপেক্ষে করতেছি, এটা মুছে দিবেন, মুছে আমরা এখন ওয়াই সাপেক্ষে করব। লিখবো ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। তাহলে ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করলে অন্তর্কলন প্রতীক ডি বাই ডি ওয়াই, অন্তর্কলনের প্রতীক আলাদা দিয়ে দিব। দেওয়ার পরে খেয়াল করেন প্রত্যেকে, দেওয়ার পরে আমরা খালি রুট থাকলে নিচে টু লিখবো, পরে রুট সহ যা আছে তা নিচে লিখবো। এখন এইটুকুর অন্তর্কলন করে উপরে বসাইতাম, কিন্তু উপরে যেহেতু বসানোর সুযোগ নাই, কেন? কারণ এক্স আর ওয়াই অন্তর্কলন সরাসরি আমরা করতে পারি না গুণের সূত্র ছাড়া। এই জন্য এখানে ওয়ান দিবেন, দিয়ে অন্তর্কলনের প্রতীক এখানে যা থাকবো তা লেখা, এই বাইরেটার অন্তর্কলন মানে ভিতরেটার অন্তর্কলন করতে হবে, লিখছে ওয়ানের অন্তর্কলন কত? 0। আমি আবার বলতেছি, এইটুকু লিখছি, খালি রুট থাকলে নিচে হচ্ছে 2, পরে রুট সহ যা আছে, তারপরে বাইরেরটার অন্তর্কলন, বাইরেরটার অন্তর্কলন করতে গেলে এক্স ওয়াই এর অন্তর্কলন ইউবি সূত্র দিয়ে করতে হবে, সরাসরি করতে পারবো না বিধায় আমরা অন্তর্কলনের প্রতীক দিয়ে এটা লিখছি, আর উপরে কিছু থাকবে না বিধায় এখানে কি লিখছি? ওয়ান। এখন দেখেন এইটুকু আছে গুণাকারে, ওই পাশে গেলে ভাগ, এটাকে এই 0 দিয়ে, এটা 0 0 ভাগ এটা লিখলে রেজাল্ট কি হবে? 0। বাকি রইল এইটা। এখন এটাকে ইউ, এটাকে বি ধরতে হবে, লিখবো ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে এইটুকু স্থির, এই ওয়াই এর অন্তর্কলন কত? 1, 1 দিয়ে এক্স এর গুণ করলে এক্স, এখানে ওয়াই এখানে ওয়াই, মিলে কিছু লিখতে হবে না, প্লাস এইটুকু হচ্ছে কি স্থির, এই এক্স এর অন্তর্কলন কত? 1, 1 দিয়ে ওয়াই কে গুণ করলে কত হয়? ওয়াই, এখানে ওয়াই এখানে এক্স, মিলে না, না মিলে এক্স টা উপরে যাবে, উপরে গেলে ডি এক্স বাই কি ডি ওয়াই ইকুয়াল টু 0। এইটুকু আমরা এক পাশে রাখলাম ওয়াই, এটা প্লাস, ওই পাশে গেলে মাইনাস, মাইনাস ওয়াই লিখলাম, এটা ছিল প্লাসের, ওই পাশে গেলে মাইনাসের। এই যে এখন দেখেন খেয়াল করেন, এই যে মাইনাস এক্স লিখলাম, এটা আছে গুণ আকারে, ওই পাশে গেলে কি হবে? ভাগ। দেখেন আগেরটার বিপরীত হয়েছে। আশা করছি এটা পারবেন। এখন হচ্ছে 8 নাম্বারটা, ক্রিটিক্যাল, একটু খেয়াল করেন, প্রত্যেকে পারবেন, সমস্যা নাই। আমরা এখন 8 নাম্বারটা করব এবং এই ক্লাসের সমাপ্ত করবো ইনশাল্লাহ। ক্লাসটা একটু বড় হয়তো হয়ে গেছে। দেখেন 8 নাম্বার হচ্ছে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই প্লাস রুট ওভার এক্স রুট ওভার এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি 6, ইকুয়াল টু 6। খেয়াল করেন এটাকে বিভিন্ন ভাবে করা যায়, আমরা একভাবে করতেছি। ফার্স্টে এটাকে একটু ভাঙবো, রুটের ভিতরে এক্স আছে ওয়াই আছে, তাহলে আমরা যদি লিখি রুট এক্স আর রুট ওয়াই, কোনো সমস্যা আছে? বলবেন জি না স্যার। আবার এটাকে হাফ, রুট রুট সমান হাফ দিয়েও আমরা করতে পারি। তাহলে এখন আমরা এক্স এর সাপেক্ষে একবার করব, লিখবো এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, আর এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে অন্তর্কলনের প্রতীক হচ্ছে এইটা, অন্তর্কলনের প্রতীক সবগুলোকে দিয়ে দিব। এখন দেখেন খালি রুট থাকলে নিচে হচ্ছে 2, রুট সহ যা আছে তা, ই এক্স এর ভিতরে টুকুর অন্তর্কলন করে উপরে বসাবেন এক্স এর অন্তর্কলন, এখানে এক্স মিলে কিছু লিখতে হবে না, পরে কি চিহ্ন প্লাস, পরে কি চিহ্ন প্লাস। এই দেখেন এখন এটা অন্তর্কলন করতে গেলে খালি রুট থাকলে নিচে কত 2, পরে রুট সহ যা আছে তা কোথায়? নিচে, রুট সহ যা আছে তা কোথায় লিখবো? নিচে লিখবো। লেখার পরে এখানে এই রুটের ভিতরে আছে কি ওয়াই, ওয়াই এর অন্তর্কলন কত? 1, এখানে এক্স এখানে চলক ওয়াই, মিলে না, না মিললে ওয়াইটা উপরে যাবে, উপরে গিয়ে হবে ডিওয়াই বাই কি ডিএক্স, পরে কি চিহ্ন প্লাস। এখন এটাকে ইউ ধরবেন, এটাকে বি, সূত্র হবে ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন, ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন ইকুয়াল টু 6 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0। এইটুকু রাখলাম।
এখন এটা হচ্ছে স্থির, রাখলাম স্থির। এটার অন্তর্কলন করলে খালি রুট থাকলে নিচে 2 রুট সহ যা আছে তা, এই ওয়াই এর অন্তর্কলন কত 1। এখন এখানে এক্স এখানে ওয়াই মিলে না, না মিললে এই ওয়াইটা উপরে যাবে, উপরে কি হবে ডিওয়াই বাই কি ডিএক্স প্লাস এইটুকু স্থির, রাখলাম স্থির। এইটুকুর অন্তর্কলন খালি রুট থাকলে নিচে 2 রুট সহ যা আছে তা নিচে, এক্স এর অন্তর্কলন কত 1। এখানে এক্স মিলে মিলে কিছু লিখতে হবে না, ইকুয়াল টু 0। দেখেন এই যে এইটা নিচে কোনো কিছু না থাকলে 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 2 রুট ওভার ওয়াই, 1 দিয়ে রুট এক্স এর গুণ করলে হচ্ছে রুট এক্স, সাথে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স প্লাস এটা নিচে কোনো কিছু না থাকলে 1, 1 দিয়ে নিচেটা গুণ করলে 2 রুট এক্স, 1 দিয়ে রুট ওয়াই কে গুণ করলে হচ্ছে রুট ওয়াই, ইকুয়াল টু 0। ইকুয়াল টু কি 0। আমরা ইচ্ছা করলে এখানে ব্র্যাকেট তুলে দিতে পারি, যেহেতু সব জায়গায় প্লাস আছে। খেয়াল করেন প্রত্যেকে খেয়াল করেন, আমরা এই যে এই অংশটা আগে লিখতেছি, মানে ডিওয়াই বাই ডিএক্স এর অংশটা 1 বাই 2 রুট ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, পরে এটা প্লাসের লিখলাম রুট এক্স বাই হচ্ছে 2 রুট ওয়াই ডিওয়াই বাই কি ডিএক্স, ইকুয়াল টু এটা আছে প্লাসের ওই পাশে গেলে মাইনাসের, এটাও আছে প্লাসের ওই পাশে গেলে মাইনাসের। বুঝতে পারছেন? ডিওয়াই বাই ডিএক্স কমন নিলাম, প্লাস উপরে থাকে হচ্ছে রুট এক্স বাই হচ্ছে 2 রুট ওয়াই ইকুয়াল টু, এখান থেকে কি কমন নেওয়া যায়, কমন নেওয়া যায় হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে থাকে হচ্ছে মাইনাস কমন নিলে ভিতরে চিহ্নটা পরিবর্তন, তাহলে রুট ওয়াই বাই হচ্ছে 2 রুট এক্স। এখন খেয়াল করেন ডিওয়াই বাই ডিএক্স লিখলাম, লেখার পরে এখানে কি নেওয়া যায় রসাগু 2 রুট ওয়াই, 2 রুটের রসাগুটা হচ্ছে 2 রুট ওয়াই, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে 1 প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে রেজাল্ট হচ্ছে 1 দিয়ে রুট এক্স এর গুণ করলে রুট এক্স। আর এখানে সেম কাজ, এটা আর এটা লসাগু হচ্ছে 2 রুট এক্স, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে 1 কে গুণ করলে 1 প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে রুট ওয়াই কে গুণ করলে কত হচ্ছে রুট ওয়াই। এই মাইনাসটা লিখলাম, এটা উপরে আছে উপরে লিখলাম 1 প্লাস রুট ওয়াই বাই হচ্ছে 2 রুট এক্স, এটা আছে গুণ আকারে, ওই পাশে গেলে কি হবে ভাগ, তাহলে ভাগ করতেছি, মানে ডিওয়াই বাই ডিএক্স এর সাথে এই সম্পূর্ণটুকু গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি ভাগ, এইটুকু লিখলাম। খেয়াল করেন প্রত্যেকে, মাইনাস দিলাম, দেওয়ার পর আমরা উপরের অংশটা আগে লিখবো 1 প্লাস রুট ওয়াই বাই হচ্ছে 2 রুট এক্স, এটা যেহেতু বাঘের জায়গায় গুণ হবে, গুণ হলে এই নিচেরটা যাবে কোথায় উপরে, আর উপরেটা কোথায় যাবে নিচে, এটা আর এটা বাদ থাকে মাইনাস। একটু খেয়াল করেন, এখন এই 1 দিয়ে রুট ওয়াই কে গুণ করলে রেজাল্ট হবে রুট ওয়াই প্লাস এই রুট ওয়াই গুণ করলে যে রুট ওয়াই আর রুট ওয়াই গুণ করলে রুট ওয়াই স্কোয়ার, এর রুটের স্কোয়ার কাটা থাকে কি ওয়াই বাই 1 দিয়ে রুট এক্স এর গুণ করলে হচ্ছে রুট এক্স প্লাস রুট এক্স আর রুট এক্স গুণ করলে কত শুধু এক্স। এইটুকু হচ্ছে আনসার। আমরা যদি আবার ওয়াই সাপেক্ষে করি, আমরা ওয়াই সাপেক্ষে করলেও বিপরীত আনসার হবে। সবাই একটু ওয়াই সাপেক্ষে করে নেবেন। এইটুকু হচ্ছে আজকের ক্লাসের সমাধান। খুদা হাফেজ, ভালো থাকবেন।